নমস্কার, আমি অভিজিৎ বর্মন। আপনি যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, তাহলে আপনাকে প্রথমে জিমেল অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানতে হবে। মানে আপনাকে পুরনো পাসওয়ার্ড জানতে হবে, তারপরেই আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি জিমেল অ্যাকাউন্টের পুরনো পাসওয়ার্ড ছাড়া কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আমি ক্রোম ব্রাউজারে আসি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে জিমেল, GMAIL। জিমেল টাইপ করার পর একদম নিচে ডান দিকে দেখুন একটা তীর চিহ্ন আছে, আপনাকে তীর চিহ্নতে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে সার্চ আইকন থাকতে পারে, যদি সার্চ আইকন থাকে তাহলে সার্চ আইকনে ক্লিক করবেন। এবার এখানে প্রথমেই দেখুন একটা ওয়েবসাইট এসে লেখা আছে জিমেল-গুগল। আপনাকে জিমেল-গুগলের উপরে ক্লিক করতে হবে। জিমেল-গুগলের উপরে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে সাইন ইন। আপনাকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার জিমেল আইডি দিতে হবে। আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন, আমি আমার জিমেল আইডি দিয়ে দিচ্ছি, অভিজিৎ বর্মন 9547@gmail.com। জিমেল আইডি দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে ডান দিকে দেখুন একটা অপশন আছে নেক্সট। আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে, কিন্তু আমার তো পাসওয়ার্ড জানা নেই। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচে বাঁদিকে দেখুন একটা অপশন আছে ফরগেট পাসওয়ার্ড। আপনাকে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা আছে গেট এ ভেরিফিকেশান কোড। তারপর লেখা আছে টু গেট এ ভেরিফিকেশান কোড ফার্স্ট কনফার্ম দ্য ফোন নাম্বার ইউ অ্যাডেড টু ইয়োর অ্যাকাউন্ট। তারপর স্টার দিয়ে লেখা আছে 09। তো আমি এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারের লাস্টে 09 আছে, তাই জন্য এখানে 09 শো করাচ্ছে। এবার এখানে ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার দিতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার যে ফোন নাম্বারের লাস্টে 09 আছে। ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারের ঘরের নিচে ডান দিকে দেখুন একটা অপশন আছে সেন্ড। এই সেন্ড অপশনে ক্লিক করলে আমি যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি সেন্ড অপশনে ক্লিক করছি। দেখুন আমার মোবাইলে এখন ওটিপি আসবে। দেখুন ওটিপি চলে এসছে 865777। এই ওটিপিটা এখন এখানে দিয়ে দিতে হবে 86512777। ওটিপি দেওয়ার পর ওটিপির ঘরের নিচে ডান দিকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন এসছে, একটা আপডেট পাসওয়ার্ড, একটা কন্টিনিউ। আপনি যদি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে, আর যদি কন্টিনিউয়ে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। তো আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা দেখাচ্ছি তাই জন্য আপডেট পাসওয়ার্ডে ক্লিক করছি। এবার এখানে দেখুন নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন চলে এসছে। তো এবার ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনি যে পাসওয়ার্ড রাখতে চাইছেন। এখানে একটা এমন পাসওয়ার্ড দিন যেটা একটু কঠিন কিন্তু আপনার মনে থাকবে। তো আমি ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করছি। আমি ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে কনফার্ম। কনফার্মের ঘরে এই নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে ডান দিকে দেখুন একটা অপশন আছে লেখা আছে সেভ পাসওয়ার্ড। আপনাকে এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার একদম নিচে কন্টিনিউ টু জিমেল,
আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সহজেই পুরনো পাসওয়ার্ড ছাড়াই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।